আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা এবং দ্বীনী ভাইয়েরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আসবার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের খেদমতে বিশুদ্ধ কথাগুলি রাখবার তৌফিক আল্লাহ আমাকে দেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আলোচনা করছিলাম আমাদের দেশের জনবিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন নারী সংস্কার কমিটি, তাদের কিছু কুপরামর্শ, এই বিষয়ে আমরা কথা বলছিলাম এবং বর্তমান দায়িত্বশীল সরকারকে আমরা সতর্ক করছিলাম। আমরা জানি আমরা আসলে এ মাসের গুরুত্বপূর্ণ প্রথম জুমায় উপনীত। ইংরেজি মে মাসের আজ হচ্ছে প্রথম জুমা। গতকাল ছিল পহেলা মে। বিশ্বব্যাপী শ্রমিক, মজুর, মাজলুম, পরিশ্রমী মানুষের পক্ষে সচেতনতা, সহমর্মিতা, সহযোগিতা, তাদের হক আদায়ের চূড়ান্ত শপথ নেবার দিন। দিনটি হচ্ছে আন্তর্জাতিক মহান মে দিবস হিসাবে পরিচিত। 1886 সালে আমেরিকার এক শহরে জুলমের বিরুদ্ধে ক্রমাগত জুলুম চলছিল, যে একটা বিশ্রাম এবং ঘুমের সময়ও এই খেটে খাওয়া মজদুর শ্রেণী, যাদেরকে আমরা শ্রমজীবী বলি, তাদের কপালে জুটছিল না। 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত পরিশ্রম নেওয়া হতো আর যৎ সামান্য মজুরি দেওয়া হতো। কতদিন আর মানুষ এগুলো পারে? পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদে সোচ্চার হলো তারা। এবং তখনকার সরকার সেই রক্ত ভেজা ঘামে গড়া, যারা প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পেষিত হয়, সেই শ্রমিকগুলার বুকে গুলি চালালো। কয়দিন মারবে? কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। মাজলুম মানুষ যখন জেগে ওঠে, জালিমের মসনদ ভেঙে খান খান হয়ে যায়। অবশেষে বহু দেন দরবার, গবেষণা, পর্যালোচনা, বহু কিছু করে অবশেষে মে মাসের পহেলা দিনটাকে মহান শ্রমিক দিবস ঘোষণা করা হলো। এরপরও চলে গেল, আজ শতাব্দী পেরিয়ে গেল, কিন্তু আমাদের শ্রমিক শ্রেণী খাতা কলমে যতটুকু অধিকার পেয়েছে
বাস্তবে এগুলো তাদের কপালে জোটে নাই। আমরা আজকে আপনাদের সামনে এই 1886 সালের কথা বলছি না, আর আজকে তো জাতিসংঘ তৈরি হয়েছে, কত মানবাধিকার সনদ তৈরি হয়েছে, মানবাধিকার কমিটি তৈরি হয়েছে, মানবাধিকারের দায়িত্ব নিয়ে বহু ফোরাম জেগে উঠেছে, কিন্তু যাদের জাগবার কথা তারা জাগে নাই। অথচ যে সমাজটাকে আয়ামে জাহিলিয়াত বলা হতো 1500 বছর আগে, পৃথিবীর সমস্ত সভ্য দেশ থেকে বিচ্ছিন্ন একটি মরুভূমি আরব, এখানে রহমতের নবী এলেন, তিনিও দেখলেন এভাবে মানুষ কেনা বেচা, কৃতদাস প্রথা এবং জানোয়ারদের সাথেও এই ব্যবহার করা হয় না যতখানি কৃতদাসদের সাথে করা হতো। অবশেষে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি আকারে তার রহমতে ভরা কর্মসূচি, পরিপূর্ণ এবং শেষ পয়গাম কোরআনে কারীম নাজিল হলো। অথচ এই সমাধান সেদিনই হয়ে গিয়েছে, কিন্তু লোভী দুনিয়ামুখী এক শ্রেণীর লোকদের কারণে এবং মুসলমানেরা প্রথমত যেভাবে তারা দ্বীনের চর্চা করত, দ্বীনের প্রচার প্রসারে ভূমিকা রাখত, এগুলো যখন মুনাফিকদের ষড়যন্ত্রে ক্ষতবিক্ষত হলো, ক্রমে ক্রমে মানুষ তার দিক নির্দেশনা হারালো। যেমন একটি সুন্দর ফুল বাগানে যদি মালি ঠিকমতো কাজ না করে তবে আগাছা হয়, এবং আগাছা ভালো গাছগুলার সর্বনাশও করে, আবার এই মনোরম ফুল বাগানের সর্বনাশও করে। সেভাবে হলো। নইলে আজকে যে কথা বলছে এটা অত্যন্ত পুরানো কথা। মানবতার কল্যাণার্থে এখনো গবেষণা হয়, কিন্তু গবেষণায় আলো নাই। মানব জাতির সমাধান দিয়ে দেয়া হয়েছে 1450 বছর আগেই কোরআন নাজিলের মাধ্যমে, এবং কোরআন কিভাবে মানতে হয়, কোরআন কিভাবে প্রয়োগ করতে হয়, কোরআনের কল্যাণকারিতা মানবতা কিভাবে পায়, এই কোরআনের প্রথম ধারক বাহক মহানবী তিনি তার সাহাবীদের নিয়ে কোরআনের প্রতিটি আয়াত তিনি তার সুন্নাহ দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন, এবং মজলুম মানবতার হাতে এই জান্নাতি কর্মসূচি প্রমাণ করে দেখিয়েছেন, এবং তারা দেখে আল্লাহ পাকের শুকরিয়া করতে পেরেছে, আল্লাহর বান্দা হতে পেরেছে, স্রষ্টার সঙ্গে তাদের পরিচয় মিলেছে। আজকে জ্ঞান বিজ্ঞানে এত কিছু হওয়ার পর এখনো আমরা মুক্তির সন্ধান করছি। এই বিষয় হলো, কেউ যদি অন্ধ সেজে চোখ বুজে আলোর মাঝে চোখ বুজে হাতড়ে বেড়ায়, তবে কে তার আলোর সন্ধান দিবে? বন্ধুগণ, প্রকৃতপক্ষে আমরা সবাই শ্রমিক। একদিকে আমরা সবাই শ্রমিক, মালিকও শ্রমিক, তবে শ্রমিকদের মধ্যে কেউ কর্মকর্তা, কেউ কর্মচারী, কেউ মালিক। যখন কেউ মালিক হয়ে যায় তখন স্বার্থের হিসাব নিকাশ হয় আরেক রকম, আর কেউ যখন গোলামিতে থাকে তার হিসাব হয় আরেক রকম। কিন্তু আমরা যদি সর্বদাই একটা চেতনা আমাদের ভিতরে ধারণ করি, আমি যেই হই, যে অবস্থায় উপনীত হই, আমি কিন্তু সেই মহাশক্তিমান রাজাধিরাজের সম্রাটের সম্রাট মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তাহলে আর প্রবলেম হয় না, তাহলে চিন্তার স্বচ্ছতা প্রকাশিত হয়। কিন্তু মানুষ যখন স্রষ্টাকে ভুলে যায়, সে তখন নিজেই নিজেকে রব দাবি করে, স্রষ্টা দাবি করে, খোদা দাবি করে। সব ক্ষেত্রেই মুখে দাবি করা লাগে না, আচরণ দ্বারা এটি প্রতীয়মান হয়। তখন সে ধরাকে সরা জ্ঞান করে, জুলুম চালায়।
বন্ধুগণ, কিন্তু মূলত আমরা শ্রমিক এবং শ্রমিকেরই সন্তান। আমরা জানি আমাদের প্রথম মানুষ, প্রথম মাতা পিতা আদম হাওয়া, পিতা মাতা, তারা তো কৃষিকাজ করতেন, তাহলে আমরা কৃষকের সন্তান। রাখালগিরি করতেন, আমরা রাখালের সন্তান। কিন্তু আজকে এই কথাগুলো বললে আমাদের প্রেস্টিজে বাধে, কারণ আমরা এই হালাল পেশাগুলাকে খুব নিচু আকারে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। যখন আমাদের সমাজে দুর্নীতি, হাত টান, চুরির অভ্যাস, কৌশল, মিথ্যা, এরকমের উড়ে এসে জুড়ে বসা, এগুলো যখন তৈরি হতে থাকলো, আমাদের কাছে কায়িক পরিশ্রমগুলো আমাদের কাছে অবহেলিত হয়ে গেল। আমরা মনে করলাম, বা এখনো মনে করি, যে যারা চুল কাটে, যারা পেশাব পায়খানা পাকসাপ করে, রাস্তা ঝাড়ু দেয়, যারা বোঝা টানে, এখন যেমন যারা রিক্সা চালায়, ঠেলাওয়ালা, এরকম যারা আসলে এইভাবে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, যারা এই কাজগুলা করে, তাদেরকে আমরা হীন এবং নীচ ভাবি। ওদেরকে আমরা চতুর্থ শ্রেণীর নাগরিক অথবা আরও নিম্নে মনে করি। আমাদের বড় কোনো অনুষ্ঠানে তারা সম্মানের দাওয়াতটা পায় না। দাওয়াত তারা পায়, কিন্তু সেই কাজ তাদেরকে করতে হয়, তাদেরকে আমরা খাটাই নেই। অথচ ওইগুলাই ছিল সম্মানের বিষয়, বরং অসম্মান, লজ্জা, অপমান, ঘৃণিত কাজ ছিল, যাদেরকে আজ আমরা সম্মান করি, যারা জনগণের মাথার উপরে চড়ে হাওয়া খেয়ে বেড়ায়, কলমের খোসা মেরে যারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যারা ডাকাতি করে, ওই সমস্ত ডাকাতদেরকে আমরা বড় মনে করি এবং সালাম দেই। আর যারা, কারণ আমাদের হিসাবের মানদণ্ডটা পাল্টে গেছে, জীবনের সব ক্ষেত্রে মানদণ্ড হবে আল কোরআন এবং মহানবীর আদর্শ সুন্নাহ, কিন্তু এটা আজ আর নাই। যারা আমাদের লাথি খাওয়ার যোগ্যতা রাখে, সেই মানুষগুলোকে আমরা সম্মান করি, অথচ তারা সব হারামখোর। আর যারা এত কষ্ট করে হালাল রুজি, তাদেরকে আমরা ঘৃণা করি। একটা রিক্সাওয়ালাকে ডাকতে গেলেও রিক্সাওয়ালা বাপের বয়সী, দাদার বয়সী, নানার বয়সী, অথচ আমাদের এই জেনারেশনের অধিকাংশই এদেরকে ডাকতে গিয়ে তুই তোকারি করে। বন্ধুগণ, তাদেরকে অপমান করে, তাদের কষ্ট শ্রমের পাওনাটা দিতে চায় না। অথচ কোনো দ্বন্দ্বই হওয়ার কথা ছিল না যদি রাসূলের এই কথাগুলিকে আমরা তেলাওয়াতে না নিয়ে শুধু যদি আমরা এইগুলা আমাদের বিধি বিধান আইন হিসাবে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কোনো দ্বন্দ্ব চলতো না। দেখুন তো কত বড় সম্মান মহানবী দিচ্ছেন। এটা ইমাম বাইহাকি তিনি তার গ্রন্থে বর্ণনা করছেন যে যারা শ্রমজীবী, যারা কষ্ট করে অর্থ উপার্জন করে, ওরা কে জানো? ওরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, মহানবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর হাবিব। আর যারা কষ্ট করে পরিশ্রম করে, যারা এই হালাল রুজি তালাশ করে, এদের পজিশনটা কোথায়? এদেরকেও বলা হয়েছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তাহলে এক আল্লাহর বন্ধুকে আমি আপনি এত সম্মান করি, আর সেই আল্লাহ পাকের স্পেশাল বন্ধু তিনি আরো কিছু মানুষকে আল্লাহর বন্ধুত্বের কাতারে আনলেন, তাদেরকে আমরা বড় হীন এবং নীচ ভাবে দেখি। তাহলে আমার ভিতরে কত বড় জেহালাত, আপনি চিন্তা করুন, কত বড় মূর্খতা, কত বড় অন্ধত্ব আমি মাথায় নিয়ে আমার চিন্তা চেতনায় ঘুরি। আবার আমরা চেতনার কথা বলি। কিসের চেতনা? চেতনা সাহাবীদের ছিল চেতনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, খুব দুঃসাহসী সাহাবী, মেজাজওয়ালা সাহাবী। একদিন কয়েকজন তাবিঈন তারা
তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো গিয়ে দেখলেন আবু যর এবং তার চাকর বসা, মানে তার খাদিম বসা। তা আবু যরের গায়েও যে পোশাক, তার খাদিমের গায়েও সেই পোশাক। তো তারা অবাক হয়ে বলল, আবু যর, এটা আমরা কি দেখছি? তখন বলছে, হ্যাঁ ঠিকই দেখছো। তখন বলছে, দেখো আপনি তো একটা কাজ করতে পারতেন। দেখুন, আপনি তো আপনার কাজের লোককে যেটা দিছেন সেইটা যদি যুক্ত করে আপনি আপনার পোশাকের সাথে আরেকটু বড় করে নিতেন, তাহলে আরো সুন্দর দেখাতো আপনাকে। ওকে না হয় আরেকটা দিতেন। তখন তিনি বলছেন, শোনো, আমি অনারব একজন গোলামকে আমি গালি দিছিলাম তার মা তুলে। সে তখন আমার বিরুদ্ধে রাসূলের কাছে নালিশ করে। রাসূলুল্লাহ এবার আমাকে ডাকেন এবং জিজ্ঞাসা করেন, আবু যর, তোমার মুখ থেকে আমি জেহালাতের দুর্গন্ধ পাচ্ছি। তুমি ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু এখনো সেই জাহিলিয়াতের দুর্গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। আবু যর জানতে চাইলো কি? বলছে, তুমি অমুকরে মা তুলে গাল দিছ? তখন বলছে, হুজুর, গালিগালাজ করতে হলে তো মা বাপকে তুলেই গাল দিতে হয়। মহানবী বললেন, শোনো, যাদেরকে তোমরা চাকর বাকর মনে করো, এরা প্রকৃতপক্ষে তোমাদের ভাই। কত বড় কথা বলছেন! এ ভাইগুলো আদর্শিক। আমরা যদিও মনে করি এরা রক্ত সম্পর্কিত না, কিন্তু আমার আপনার পিতা মাতা যদি আদম হাওয়া হয়, তবে এরা তো রক্ত সম্পর্কিত। পাশাপাশি আরো যুক্ত হয়েছে আদর্শ। আদর্শিক ভাই, এর মূল্য অনেক বেশি। এই ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা মজবুত রাখি, তাহলে ইসলামী আদর্শ কায়েম হওয়া সব থেকে সহজ হয়। শুধু নিছক রক্ত সম্পর্কিত যারা, এরকম আত্মীয় ছিল আবু লাহাব, ইসলাম তার মোকাবেলা করেছে। কিন্তু আদর্শিক বন্ধনে যারা আবদ্ধ ছিল, হযরতে বেলাল, ইসলাম তাকে সেভ করেছে। তাহলে আদর্শিক বন্ধনটা কত বিরাট! হুজুর তখন বললেন, আবু যর, তোমরা যাদেরকে শ্রমজীবী মনে করো, যারা তোমার খাদিম গোলাম, এরা আসলে তোমাদের চাকর না, এরা তোমাদের ভাই। তুমি যা খাবে ওদেরকে তা খাওয়াবে, তুমি যা পরবে ওদেরকে তা পরাবে, এবং ওদের সাধ্যের মধ্যে যে কাজটা ওইটা ওদেরকে দেবে। কখনো যদি গুরুভার কোনো কাজ দেওয়া লাগে, তবে তুমি নিজেও তার সহযোগিতায় দাঁড়াবে। সুবহানাল্লাহ! কত বড় মানবিকতা, কত মহত্তম, কত ভ্রাতৃত্ব তিনি শিক্ষা দিলেন। তা আবু যর বললেন, মহানবী আমাকে যেটা বলেছিলেন এরপরে আমি ভুল বুঝি। এবং আবু যরের ভিন্ন জীবনীতে আছে, এই কথা শোনার পর আবু যর মসজিদে নববীর সিঁড়ির উপরে শুয়ে পড়েছিল। তিনি গাল দিয়েছিলেন হযরতে বেলালকে, অনারব মানুষ, আফ্রিকান কৃতদাস। এবং হযরত আবু যরকে এভাবে দেখে সাহাবীরা অবাক হয়েছিলেন। এবং আবু যর বলতেছিলেন, আমি যেই মুখটা দিয়া হযরতে বেলালকে তার মা তুলে গালি দিছি যে তুই কালো মায়ের সন্তান, হযরতে বেলাল যতক্ষণ তার কালো পাটা আমার মুখের উপরে না রাখবে, ততক্ষণ আমি মসজিদের সিঁড়ি দিয়া উঠব না। সুবহানাল্লাহ! তারা কিরকম সংশোধিত হতে একটু দেরি করতো না, ভুল বুঝা মাত্রই। এই মর্যাদা বোধ, এই চেতনাটা যদি আমাদের সামনে থাকে, আমরা কি ওদেরকে ঘৃণা করব? ওদেরকে কি ছোট আকারে দেখব? বরং তাদেরকেই তো আমরা মাথায় তুলে নেব। তাদের সাথে আমরা হাতও মেলাই না, সালামও দেই না, তাদের থেকে সালাম পাওয়ার চেষ্টায় থাকি। অথচ এই মানুষগুলাকে দেখলে আমাদের বুক মেলানো দরকার। বন্ধুগণ, এদের সাথে কোনো দ্বন্দ্ব হবে না যদি রাসূলের এই প্রেসক্রিপশনগুলো ফলো করি, তার কর্মসূচিগুলো ফলো করি। মহানবী কি বলছেন? যে তোমরা পারিশ্রমিক ঠিক না করে কাউকে কাজে লাগাবা না। আমরা রিকশায় উঠি, পারিশ্রমিক কত ভাড়া ঠিক না করেই, এইটা করা যাবে না। যেখানেই আমি আপনি সুন্নাহকে ধ্বংস করব,
সেখানেই আমরা নিজেরা ধ্বংস হব, নিজেদের শান্তি বিনাশ হবে। তাহলে পারিশ্রমিক ঠিক করতে হবে। আচ্ছা, একদিকে বুঝলাম তাদের মর্যাদা কত, তার আল্লাহর বন্ধুর মর্যাদা থাকে, পাশাপাশি পারিশ্রমিক ঠিক করতে হবে। আচ্ছা, এবং দেখুন একটি বিখ্যাত হাদিস, রাসূলের শিক্ষাগুলি কোনোটাই অসম্পূর্ণ না, পরিপূর্ণ। যেমন আমরা জানি কৃতদাস ছিলেন এক সময়, পরে মহানবী তাকে নিজের পুত্রের মর্যাদা দেন। তার নাম ছিল হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার ঘোড়ায় করে কোথাও যাচ্ছেন, মানে যাবেন, তো ঘোড়ার উপরে জিন নামে একটা থাকে, আগের আমলে দেখা যেত, এখনো যারা ঘোড়ায় সেইভাবে কাজে লাগায় তাদের আছে। এরপরে বসার পর তিনি যখন পাটা পাদানির ভিতরে ঢুকাতে যাচ্ছেন, রেকাব পাদানি, তো সাধারণত গোলাম শ্রেণীর মানুষ, তাদের তো একটা দীর্ঘ সময় খুব একটা যত্ন হয় না, পায়ের সাইজ টাইজও অনেক সময় এলোমেলো হতে পারে, বড় হতে পারে, বা পরিশ্রমের রূপ তার ভিতরে থাকে। কিন্তু জানেন মহানবী কি করে? মহানবী একবার একটা গোলামের হাত ধরে দেখলেন খুব শক্ত পরিশ্রমের হাত, মহানবী নিজে হাতখানায় চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এখন এই সবগুলো সাহাবেরা দেখে শিখেছে। হযরতে যায়েদ ঘোড়ার পিঠে উঠে এবার যতবারই পা ঢুকাতে যায় ততবারই ওই পাদানিটা সরে যাচ্ছে। হঠাৎ তিনি টের পেলেন কেউ যেন তার পাটা ধরে ওর ভিতরে ঢুকায় দিল। তা হযরতে যায়েদ অবাক হয়ে নিচে তাকালেন, তাকিয়ে শিউরে উঠলেন। তিনি তাকিয়ে দেখেন রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি পরবর্তীতে হয়েছিলেন রইসুল মুফাসসিরিন, গোটা জগতে সর্বকালে যত কেউ তাফসির করবে তার ভিতরে তিনি সর্বসেরার খেতাব পেয়েছেন। সেই রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার পাটা হাত দিয়ে ধরে ঢুকায় দিচ্ছে। তিনি চমকে উঠে বলছেন, ও ইবনে আব্বাস, তুমি এটা কি করছো? এরকম করবে না। এখন কোন এক সময় ছোটবেলায় হযরতে যায়েদ থেকে এরা অল্প কিছু শিখেছিল, তো সুতরাং সে উস্তাদ। আজকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সবার উস্তাদ, কিন্তু এক সময় তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও শিখতে হয়েছিল। ওই যে কটা দিন শিখেছিলেন, এই সম্ভ্রমবোধ, এই সম্মানবোধে তিনি এই উস্তাদ, এই কৃতদাস, এই হযরতে যায়েদের পাটা নিজের হাত দিয়ে ধরে ঢুকায় দিয়েছেন। তো যখন বলছো, ও ইবনে আব্বাস, তুমি আমার পায়ে হাত দিও না, তুমি এই কাজ করলে কেন? এই কাজ করো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যায়েদ, রাসূলুল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের উস্তাদদের প্রতি এই সম্মান বোধ থাকতে হবে। এইবার দেখেন শিক্ষা এখানে শেষ হয় নাই, কিভাবে পরিপূর্ণ কমপ্লিট মহানবীর শিক্ষাগুলা। হযরতে যায়েদ বলছেন, ও ইবনে আব্বাস, দেখি তোমার হাতখানা, কোন হাত দিয়ে তুমি আমার পায়ে হাত দিছিলা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাতটা উঁচা করলেন। হযরতে যায়েদ সেই হাতটার উপরে চুমা খাইলেন আর বললেন, রাসূলের পক্ষ থেকে আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের ছাত্রদের প্রতি এই স্নেহ প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকের পারস্পরিক এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, এই যে ঐক্য। গতকাল শ্রমিক মে দিবসে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় দারুণ বক্তব্য দিয়েছেন, 15 মিনিটের বক্তব্য। সেখানে তিনি শ্রমিকদের কল্যাণার্থে তিনি বলেছেন যে আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে, আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, আচ্ছা আমাদের ভিতরে আন্তরিকতা থাকতে হবে, তবেই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। আমাদের আন্তরিকতা এক ঘুষখোর আর এক ঘুষখোরের সাথে, এক ডাকাত আর এক ডাকাতের সাথে না, বরং যারা না হলে আমার সৌন্দর্য থাকতো না, আমি জঙ্গলি হয়ে যেতাম। এই যে আমার চুলগুলা সুন্দর করে কাটা, এটা কোনো না কোনো শ্রমিকই তো কেটে দিয়েছে। আমি যদি ওকে অস্বীকার করি,
আমি আপনি কি আসলে একটা জঙ্গলি মানুষ হয়ে যাব না, বন মানুষ হয়ে যাব না? আমার পোশাক আশাক এগুলো তো আমি তৈরি করতে পারিনি, এগুলো তো আরেক শ্রেণীর, যাদেরকে আমরা খলিফা বলি, দর্জি বলি। আমার খেলাফতের জন্য যেটা মানানসই, সৃষ্টির সেরা মানুষ আমি আল্লাহর খলিফা। আমরাই তো আলাদা পোশাক পরতে হয়, অন্য কারো তো পরতে হয় না। সুতরাং এই মানুষ রূপ খলিফাকে সব থেকে শোভনীয় আকারে দেখানোর জন্য যারা কাজ করে ওদেরকে আমাদের ভাষায় খলিফা বলি, দর্জি। এই শ্রমিকটা যদি না থাকতো আমরা আজকে কি অবস্থায় আসতাম? সুতরাং ছোট্ট রুমাল থেকে শুরু করে পিরামিড পর্যন্ত যত কিছু আজ আমাদের চোখে পড়ে, তাজমহলের অমর সৌন্দর্য আমাদের চোখে পড়ে, সব কিছুই তো শ্রমিকদের অবদান। এখানে তাদের অসংখ্য ঘাম, অসংখ্য রক্ত ফোঁটার সাথে মিশে আছে এর ভিতরে। তবে এই কাজগুলো অনেক অমানবিক পন্থায় করা হয়েছে, এইটা দুঃখজনক। অথচ মানবিক পন্থায় করা উচিত ছিল। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে। যারা খুব দক্ষ শ্রমিক তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের চিকিৎসায় কিচ্ছু দেয়া হয়নি, তাদের যত্ন নেওয়া হয়নি, তাদেরকে কষ্টের পর কষ্ট দিয়ে শোষণ করে শেষ করা হয়েছে। এজন্য ইসলাম আমাদের জন্য সব দিক থেকে রহমত। গোটা বিশ্বে একমাত্র জীবন্ত দ্বীন ইসলাম যা অসহায়ের পক্ষে কথা বলে। সুবহানাল্লাহ, অসহায়ের পক্ষে, শ্রমিকের পক্ষে কথা বলে। কত সুন্দর দিন আমরা পাইছি। সুতরাং অজ্ঞ থাকা মানব জীবনের সব থেকে ব্যর্থতা। আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, যারা জানে না তাদের কাছে পৌঁছতে হবে। বন্ধুগণ, আপনি চিন্তা করুন, এই যে যাদের কাজ আমরা নিম্ন শ্রেণী বানিয়ে রেখেছি, অথচ আমরাও শ্রমিক, এগুলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাতারে দাঁড় করাইছেন। তিনি নিজের পাশে নিয়েছেন। তিনি যখন মক্কা বিজয় করলেন তখন তার উটের উপরে বসা ছিল ওই আবু বকর, উমর, উসমান আলী না। তিনি যারে নিজের উটের পৃষ্ঠে করে মক্কাতে ঢুকলেন সেও ছিল একটা গোলামের বাচ্চা, এই যায়েদের ছেলে উসামা। সুবহানাল্লাহ, সম্মানটা কোথায় দিয়েছে, স্নেহ, মমতা, মর্যাদা কোথায় দিয়েছে। মহানবী নিজে যদি বসতেন এবং হযরত হাসান কিংবা হুসাইনকে পেতেন, তবে তাদের একজনকে এক উরুর উপরে আর এই উসামাকে ছোটবেলায় আরেক উরুর উপরে বসিয়ে দুজনকে মিলায় বলতেন, এই দুজনকেই আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারি আমরা কোন চেতনা আমরা হারিয়েছি। আজ আমরা বিরাট কিছু, কিন্তু আসলে কিচ্ছু না। বন্ধুগণ, আমরা মারা যাই যখন, সেই শেষ কবরটাও তো খনন করে শ্রমিকেরাই। ওদের ছাড়া আমাদের চলে, কিন্তু যদি তাদের হক আমরা না দেই তাহলে আমাদের চাইতে অকৃতজ্ঞ আর কে হতে পারে। মহানবী বলেছেন যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া করে না। তাহলে এদের শুকরিয়া, এদের হকটা আমাদের বেশি করে দিতে হবে। কিয়ামতের দিন, এটা হাদিসে কুদসি, খুতবাতুল ইসলাম, যে এই খুতবাটি লিখেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, এর 234 পৃষ্ঠায় এই হাদিসটা আমরা পাব। এখানে একটি সহিহ হাদিসের উল্লেখ তিনি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। সে হাদিসটা হলো, মহানবী সাহাবীদের নিয়ে বসা, হঠাৎ করে দেখা গেল এক ব্যক্তি খুব প্রাণবন্ত, শক্তিমান, চঞ্চল, সুস্থ। লোকটি খুব শক্তি নিয়ে দ্রুত গতিতে পথ অতিক্রম করছে। তাই সাহাবীরা তার অবস্থা দেখে বললেন, আহারে, এই লোকটা যদি এত শক্তিমান, এত বুদ্ধিমান, এত সুন্দর, এত কর্মতৎপর, লোকটা যদি তার এই শক্তি দিয়ে
আল্লাহর রাস্তায় জেহাদে থাকতো, কতই না ভালো হতো। মহানবী শুনে বললেন, শোনো, ওই লোকটি যদি তার সন্তানাদির হক আদায়ের জন্য, তাদের রুটি রুজির জন্য বের হয়ে থাকে, তবে সে তো আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, মহানবী আবার বলছেন, সে যদি তার বৃদ্ধ মা বাপের রুটি রুজির অন্বেষায়, সে পরিশ্রমে সেই পথে এগোচ্ছে, তাহলে সে তো আল্লাহর পথেই আছে। সর্বশেষ তিনি বললেন, সে যদি পরনির্ভরশীলতা থেকে, পরের কাছে হাত পাতার এই কাম থেকে বাঁচার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সে যদি রওনা হয়ে থাকে, সে নিঃসন্দেহে আল্লাহর পথেই আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ইসলাম তো দুনিয়া বাদ দিয়ে দিন না। দুনিয়াটাকে আমি যখন আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী ব্যবহার করব, তখন এটাই আমার নেক আমল, এটাই আমার দ্বীন ইসলাম। এর থেকে এত সুন্দর আদর্শ কোথায় থাকতে পারে? আমাদের কোনো গবেষণা দরকার নাই, গবেষণা হয়েই আছে, শুধু জানবো, বুঝবো, মানবো। আর বেশি বুদ্ধি খাটাইতে গেলে শয়তান এসে বলবে, এই তো আমি আছি, আমার কাছে কিছু বুদ্ধি নেই। কি বুদ্ধি নেব আমরা? আমাদের সংবিধান কমপ্লিট, আমাদের মানব জাতির সমাধানের জন্য যে কর্মসূচি তাও কমপ্লিট, এবং কোরআন এবং সুন্নাহ পরীক্ষিত, পরিমার্জিত, কমপ্লিট, পরিপূর্ণ, এবং এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করা হয়েছে। কেউ কেউ মনে করে এত ভালো একটা জিনিস বেশি দিন তো টিকলো না, মাত্র 30 বছরই খেলাফত শেষ হয়ে গেল, হবেই তো। কিন্তু যে কটা দিন ছিল, সে কটা দিন ইসলাম প্রমাণ করে দেখাইছে যে আমি পারি, আমি সবটুকুর জন্য মহৎ। কিন্তু রোগাক্রান্ত লোকের সংখ্যা যদি বেড়ে যায়, ষড়যন্ত্রকারীরা যদি ভালো মানুষদের তুলনায় বেশি শিয়ানা হয়, এবং ভালো লোকগুলি যদি অলসতায় আক্রান্ত হয় এবং চোখ বুজে যারে তারে বিশ্বাস করা শুরু করে, তাহলে যা হবার তাই হয়েছে। ষড়যন্ত্র আগাছার জোর এই পৃথিবীতে সব থেকে বেশি। নিয়মিত যদি নিড়ানির জেহাদ না চালাই, কুদালের জেহাদ, নিড়ানির জেহাদ, বিদের জেহাদ, লাঙলের জেহাদ যদি নিয়মিত না করি, তবে আগাছার হাত থেকে ফল ফসল বাঁচতে পারে না। সেজন্য বন্ধুগণ, আজকে মহান মে দিবসের কথা আমরা শুনছি, তাদের জন্য সংস্কারের একটা রূপরেখাও তৈরি করা হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে প্রমাণিত নীতিমালা যে ইসলামে আছে, সেগুলার সাথে এটা যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এজন্য আমরা শুধু এখন মাঠে ময়দানে চিৎকার দেব না, পাশাপাশি আমাদেরও বিশেষজ্ঞ কমিটি, সরকারের যে সমস্ত অফিস, যেসব লেভেল এই কাজগুলা করে, তাদের সাথে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার জন্য সে ধরনের দাবি পেশ করতে হবে, নিজেদের ভূমিকা রাখতে হবে, তাদের সাথে বসে এগুলো তাদেরকে জানাইতে হবে। সবারই তো জ্ঞান এবং যোগ্যতার কিছু না কিছু ঘাটতি থাকে। আর দীর্ঘকাল ব্রিটিশ প্রভাবিত শিক্ষা ব্যবস্থা, এগুলার সিলেবাসে ইসলাম ছিল না। ছিল ততটুকু যতটুকু থাকলে আমরা আমাদের ধর্মীয় কাজগুলা করতে পারি, ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে পারি। কিন্তু আসলে ইসলাম ছিল সব ধর্ম থেকে আলাদা একটা পরিপূর্ণ জীবন বিধান। অন্য ধর্ম তো এত কিছু দাবি করে না, কিন্তু আমার ইসলাম বলে আমি সব পারি এবং সবটুকুই তোমাকে মানতে হবে। দেখুন কত মারাত্মক কথা বলা হচ্ছে। মহানবী বলছেন, আল্লাহ পাক বলেছেন, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি বাদী হব। কি মারাত্মক কথা! আল্লাহ যদি কারো বিরুদ্ধে বাদী হন, সরকারবাদী কেস, সেখানে সরকারই যেতে, আমি আপনি যাই করি জিততে পারবো না। আল্লাহ বলছেন, আমি 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি কিয়ামতের দিন বাদী হব। কারা কারা সেই 3 শ্রেণী? এক শ্রেণী যে স্বাধীন লোকদেরকে বিক্রি করে দেয়। এই দেশের পত্র পত্রিকা যুগ যুগান্তরের সাক্ষী। বহু নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে
বিভিন্ন জায়গার বেশ্যালয়ে বিক্রি করা হয়, পতিতালয়ে বিক্রি করা হয়, প্রস্কোয়ার্টারে বিক্রি করা হয়, অতি মূল্যে শত্রুর হাতে তুলে দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে মেরে ফেলা হয়। এই খুন গুমের ইতিহাস তো এরকমই। আমাদের দেশের গত জুমায় বলছিলাম যে আমাদের এক শ্রেণীর ধর্মবিদ্বেষী নারী মহল তারা সরকারকে কুপরামর্শ দিয়েছে, কুপারিশমালা। আল্লাহর মেহেরবানি, তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি না, তবে আমি আজকে ধন্যবাদ দেব। কেউ তো আর দিল না, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন গত পরশুদিন এই কুপারিশমালা কেন্দ্রিক বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। একসাথে কথা বলেছে। তাদের কথার শেষ কথা এবং মূল কথা হলো, যারা আল্লাহকে বাদ দিয়েছে, যারা ইসলামকে বাদ দিয়েছে, কোরআনের নীতিমালা বাদ দিয়েছে, আমরা এই কমিটিকে মানি না, আমরা এদেরকে বাদ দিলাম। আলাদা করে তাদের সুপারিশমালা কুপারিশমালা বাদ দেওয়ার দরকার নেই, এদেরকে বাদ দিলেই তো সব বাদ হয়ে গেল, এটা তারা বলেছে। কারণ এরা ধর্মবিদ্বেষী, চরমভাবে নাস্তিক, এবং এরা ইসলামের দুশমনদের ভাড়াটিয়া। এরা সারা জীবন এটাই করে, এই তাদের কাজ। পতিতালয়ে কেউ শক করে যায় নাই, এদের জীবনের একটা ভয়াবহ ইতিহাস আছে। আমাদের ভাষায়ও তাদের আত্মকাহিনী পাওয়া যায়। সেগুলার খবর যারা রাখেন তারা জানেন কি অমানবিকভাবে তাদেরকে টর্চার করা হয়েছে এই জঘন্য কাজে নামিয়ে দেওয়ার জন্য। এদেরকে মুক্তি মিলবে না, বরং এদেরকে ওখানেই রাখো, এদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকে ওখানেই রাখো। একজন পতিতাও চায় না তার সন্তান পতিতা হোক, সেও চায় আমার যা হয়েছে হয়েছে, আমার এই সন্তানগুলা যেন বড় কিছু আমি বানাইতে পারি লেখাপড়া শিখিয়ে। কিন্তু আমরা সেই কুয়া থেকে তাদেরকে তুলব না। কি সুন্দর পরামর্শ! এদেরকে ধন্যবাদ দিচ্ছি কেন? এরা এই খারাপ কাজটা দিয়ে ভালো একটা কাজ করেছে, ওরা বোঝে নাই। তো সেই জন্য ওরা ধন্যবাদ চায়ও না, কিন্তু আমি একটা ধন্যবাদ দেব। সেটা হলো, এক লোক বিয়ে করেছে, তো বিয়ের পর বউকে পাশে পায় না, এটা ওটা উপহার কত কিছু কিনে দেয়, কোনো মতেই বউ কাছে ফেরে না। একদিন টের পাওয়া গেল ঘরের ভিতরে চোর ঢুকছে। বউ ভয়েতে স্বামীকে জড়ায় ধরছে। তখন স্বামী খুশি হয়ে বলছে, চোর তুমি কত ভালো, তুমি রোজ আইসো, কারণ তোমার কারণেই আমি আমার প্রিয়তমাকে আমার গলার সাথে পেয়েছি। এত কোরআন, এত হাদিস, এর এত বাণী পড়েও আলেমরা এক প্ল্যাটফর্মে আসে না, শুধু ছোটখাটো ব্যাপারে ঝগড়া করে। কিন্তু এই নারী কুসংস্কার কুপারিশমালা কমিটি, এদের কারণে সব ইসলামপন্থী দল এক প্ল্যাটফর্মে এসেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই কারণেই ধন্যবাদ দিচ্ছি যে মাঝে মাঝে তোমরা একটু জাইগো, কারণ কোরআনে কারীমের এত পরিষ্কার আয়াতে কারিমা ঐক্যবদ্ধতার ব্যাপারে থাকার পরও আলেম ওলামারা সারা জীবন এই ফরজ তরক করে, এই হারামের সীমা লঙ্ঘন করে, নফল বাজাতে ফরজ ধ্বংস করে, নফল বাজায় রাখতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সবাই মিলে আমার রজ্জুকে ধরো, ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্ন হয়েও না। একদিকে ফরজ, সবাই মিলে এক হও, আমার কোরআন ধরো, আর বিচ্ছিন্ন হয়ে না, বিচ্ছিন্নতাবাদিতা হারাম। এই সমস্ত বড় বড় আলেম ওলামারা সারা জীবন ধরে এই ফরজ তরক করে আর হারামের সীমা লঙ্ঘন করে হারামেতে লিপ্ত হয়। কি দু একটা দাড়ি বাঁচানোর জন্য, টুপি বাঁচানোর জন্য, কিছু জিকির আজগার বাঁচানোর জন্য, কিছু লম্বা চওড়া ছিঁড়া ফাড়া গোল পাঞ্জাবি বাঁচানোর জন্য। সেই কার নাকি সেই ছাগলের বাচ্চা হতে কষ্ট হচ্ছে, তো বলছে আল্লাহ ছাগলটা যদি ভালোভাবে বাচ্চা হয় তবে তোমার রাস্তায় আমি একটা গরু কুরবানি করে দেব। ছাগল বাঁচাতে গরু কুরবানি করে, এরা নফল বাঁচাতে ফরজ কুরবানি করে।
এই জন্যই বলছি মাঝে মাঝে বুখারী শরীফ দিয়ে যাদের হেদায়েত হয় না তাদের জন্য মাঝে মাঝে বাখারি শরীফ আশা লাগে, এজন্যই ধন্যবাদ দিলাম। বন্ধুগণ দেখুন, মহানবীর হাদিসটা খেয়াল করুন, যে হাদিসটা বলছিলাম সহিহ আল বুখারীর, যে আমি কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হব। এক শ্রেণী হলো যারা আল্লাহর নামে ওয়াদা করে তা ভঙ্গ করে, আল্লাহর নামে শপথ করে যারা ভঙ্গ করে, এটি হলো গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয় হলো যারা স্বাধীন মানুষকে বিক্রি করে সেই মূল্য নিজেরা নেয়, এত বড় জুলুম যারা করে। তৃতীয় হলো যারা এই লোকগুলার কাছ থেকে কাজ নেয়, পরিশ্রম নেয়, ঠিক 100 ভাগ পরিশ্রমে নিল, কিন্তু এই মানুষগুলাকে তার পরিপূর্ণ মজুরি থেকে বঞ্চিত করলো। তাদের বিরুদ্ধে কিয়ামতে আমি বাদী হব। আমরা জানি আমাদের দেশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে অনেক ওভারটাইম করানো হয় এবং নারী শ্রমিকদের অনেক অল্প বেতন দেওয়া হয়। ছোটোখাটো কারণে তাদের বেতনগুলো কাটাও হয়। এই কাজগুলো আমাদের বাদ দিতে হবে। বিভিন্ন সময় প্রবাসী যে শ্রমিকরা আছে তারা অনেক শখ এবং সাধে নিয়ে তারা যখন নিজেদের সন্তানদের, ছোট বড় বুড়া আত্মীয় স্বজন সবার জন্য লাগেজ ভর্তি করে তারা কত কিছু নিয়ে আসে, কিন্তু প্রায়শই দেখা যায় বিমানের কাস্টমস থেকে যেখানে এগুলো নামে সেগুলো পরে হাওয়া হয়ে যায় এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয় না একদিকে ভিতরে, অপরদিকে বের হওয়ার পর যে সমস্ত গাড়ি ঘোড়াগুলা এগুলাও তাদের সাথে প্রতারণা করে। এক ভয়ঙ্কর চক্র, অশুভ চক্র তাদের নিয়ে এইভাবে সিনিমিনি খেলে। তো বন্ধুগণ, আল্লাহর মেহেরবানি, চেষ্টা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা যেন এক থাকি, আমরা যেন শুভকামনা করি, যার যে যোগ্যতা আছে আমরা যেন দোয়া করি যে যারা এই ভালো কাজে অগ্রসর হচ্ছে তারা যেন ভালো কাজগুলা ভালোভাবে সতর্কতার সাথে আঞ্জাম দিতে পারে। বিশ্ব দরবারে বাংলাদেশি শ্রমিকদের মর্যাদা যেন সব শ্রমিকদের উপরে হয়। পাশাপাশি এ কাজও করতে হবে, শুধু নিম্ন শ্রেণীর শ্রমিক হয়ে আমার ছেলেরা যাবে কেন, বরং এদেরকে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যারা ওই দেশে গিয়ে তারা খুব সম্মানজনক অবস্থানে থেকে তারা শ্রম দিতে পারে। এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আসলে খুব বেশি প্রেস্টিজ, আমরা যে কাজ এখানে করি না, বাপকেও সহযোগিতা করি না। আবার এই ছেলেই বলে বিদেশে যাব, বিদেশে যাব, বিদেশে গিয়ে কত নিম্নমানের কাজ করছে, তখন কিন্তু আর বসে থাকে না। অথচ মা বাপের পাশে থেকেও এই দেশ গড়ার বহু কাজে আমরা অলসতা ত্যাগ করে, মান অভিমান ত্যাগ করে আমরা কাজ করতে পারতাম, কোনো কাজে লজ্জা নেই। মহানবী একবার একজনকে দেখে বললেন, শোনো, তোমার দড়িটা নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে করে নিয়ে এসে বিক্রি করো, এটাই আসলে মর্যাদা, এটাই সম্মান অন্যের কাছে হাত পাতার চাইতে। একবার তিনি বসা, হঠাৎ এক আনসারি যুবক সে বলছে, হুজুর আমার কিচ্ছু নাই, আমাকে মেহেরবানি করে সাহায্য দেন। মহানবী বললেন, বাড়িতে কি আছে? তখন বলল, এটা আপনারা জানেন। তখন বলল, বাড়িতে এই পানি খাওয়ার মতো একটা পাত্র আছে। আসলেই দরিদ্র, এরকম দরিদ্র তো আমাদের গরিব লোকেরাও না। আর একটা মাত্র কাঁথা আছে, যেটা আমরা পেড়ে শুই, কখনো কখনো গায়ের উপরও দেয়া হয়। মহানবী তাকে সাহায্য দিলেন না, তাকে বললেন ওই দুটো নিয়ে আস। তারপর সাহাবীদের সামনে তিনি নিলাম ডাকলেন যে তোমরা এটা কে কিনবা, কত দিয়ে? একজন বলল 1 দিরহাম। তো নবী আবার তুললেন, তারপরে নবী চাচ্ছিলেন আরেকটু দাম বাড়ুক। এরপর একজন বলল, হুজুর আমি 2 দিরহামে কিনবো। নবী তার কাছে দিলেন এবং 2 দিরহামের 1 দিরহাম ছেলেটাকে দিয়ে বললেন, এটা দিয়ে খাবার কিনে তোমার পরিবারকে দাও, আর এই দিরহাম দিয়ে তুমি কুঠার কেন, কুড়াল কিনে আমার কাছে নিয়ে আস। তারপর নিয়ে আসার পর মহানবী নিজে তিনি সেই কুড়ালের হাতল বানিয়ে দিলেন, দিয়ে বললেন যাও এবার কাঠ খেটে খাও।
15 দিনের মধ্যে তোমাকে যেন এখানে আর না দেখি। এই তরুণ ছেলেটা 15 দিনের মধ্যে তার 10 দিরহাম আয় হলো, সুবহানাল্লাহ। এরপরে তাই দিয়ে সে পোশাক কিনলো, সে দিয়ে প্রয়োজন পূরণ করলো, কাপড় কিনলো, খাবার কিনলো, এবং সে সচ্ছল হয়ে গেল। 15 দিন পর মহানবীর সাথে দেখা করলো। মহানবী সব শুনলেন, শুনে বললেন, শোনো, তুমি এখন যেটা করছো এটা তোমার মর্যাদা, এটা তোমার সম্মান, আল্লাহ তোমাকে বারাকা দিবেন। কিন্তু তুমি যেটা করতে এসেছিলা, তুমি যদি এই পরিশ্রম না করে ভাবে হাত পাতাই তোমার জীবনের কাজ হতো, তাহলে কিয়ামতের দিন তোমার চেহারায় অসংখ্য ক্ষত তৈরি হতো এবং তুমি হতে অপদস্থ এবং লাঞ্ছিত। বন্ধুগণ, যেজন্য ইসলাম বলছে যে উপুড় হাত চিত হাতের চাইতে উত্তম। কারণ উপুড় হাত মানে যে দেয়, আর যে ভিক্ষার হাত। তবে আমাদের যে দেশ, এ দেশে প্রেক্ষাপটে যদি আরেকটু কিছু বলতে হয়, তাহলে বলতে হয় ভিক্ষাও জায়েজ, কিন্তু চাঁদাবাজি জায়েজ নয়। ঠিক কিনা বলেন? চাঁদাবাজি জায়েজ, চাঁদাবাজি রোধ করতে হবে ঐক্যবদ্ধভাবে, এটা জুলুম। বড় কষ্ট করে ব্যবসায়ীরা ব্যবসা করেন, বড় কষ্ট করে। এ দেশের ইতিহাসে এমনও আছে যে রিক্সাওয়ালাকে পর্যন্ত পিটায়ে তার সারাদিনের শ্রম কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, এগুলো কি মানুষ? সুতরাং যারা চাঁদাবাজি ছাড়া বাঁচতেই পারো না, তারা ভিক্ষা করো। আর সামর্থ্য থাকলে ভিক্ষা না করে আমরা কাজ করি। কাজের কোনো অভাব নাই, কাজের শেষ নাই, এবং কাজের দিগন্ত প্রসারিত হবে। সামনে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ বেকার যুবকেরা চাকরি পাবে। সেজন্য সেই ধরনের যোগ্যতা আমাদেরকে অর্জন করতে পারতে হবে। পাশাপাশি শ্রমিকদের জন্য একটু কথা বলি। এগুলো তো শ্রমিকের অধিকার, কিন্তু শ্রমিকদের কিছু দায়িত্ব আছে। বন্ধুগণ, শেষ কথা হলো, শুধু অধিকার অধিকার বলে চিৎকার না, যদি আমরা কর্তব্য পালন করি আরেকজন অধিকার পেয়ে যাবে। যেমন শ্রমিক যদি তার কর্তব্য পালন করে, তাহলে মালিক তার অধিকার পাবে। মালিক যদি তার কর্তব্য পালন করে, শ্রমিক তার অধিকার পাবে। স্বামী যদি তার দায়িত্ব পালন করে, স্ত্রী অধিকার পাবে, সন্তান অধিকার পাবে। স্ত্রী এবং সন্তানরা যদি দায়িত্ব পালন করে, তাহলে বাপ এবং স্বামী তাদের অধিকার পেয়ে যাবে। আমাদের কর্তব্য পালনের আন্দোলন বেশি হওয়া দরকার। আমরা যাতে দায়িত্ব পালন করি। মহানবী কত বড় সুসংবাদ দিচ্ছেন যে 3 ধরনের মানুষ, আমি তার মধ্যে এক ধরন শোনাই, যে যারা একটা কাজ করে কিন্তু তারা ডাবল নেকি পায়। সেটা হলো যে শ্রমিক আল্লাহর ইবাদত করে, আবার সে যে চাকরি করে এটা ঠিকঠাক মতো আন্তরিকতার সাথে নিজের মতো করে কাজ করে, সে ডবল নেকি পায়। সুতরাং শ্রমিকদেরও মনে রাখতে হবে, আমি যার অধীনে কাজ করি তাকে ঠকাবো না, তার আমানত নষ্ট করব না। আমি নিজের এই এমপ্লয় যদি হতাম এই কোম্পানির, তাহলে আমি কিভাবে কাজ করতাম নিজের মতো, কারণ এখান থেকে আমার রুজি আসে। পাশাপাশি মালিক শ্রেণীকেও বুঝতে হবে এদের দ্বারাই আমার রুজি আসে। আমরা কেউ কারো করুণার পাত্র নই, বরং ভালোবাসার পাত্র। এই ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর উপরে ভরসা করে কাজ করি, তাহলে আমাদের অভাব থাকবে না। আমরাই হব সমৃদ্ধশালী জাতি, যারা একই সঙ্গে সাবর এবং শকর করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।